60/110, মানে অস্বাভাবিক একটা প্রেশার। চলো ঘুরে আসবে আবার আরেকটা মেলা। গেটটা বেশ সুন্দর করেছে। এটা হচ্ছে চিত্তরঞ্জনে শ্রীলতা ইনস্টিটিউট আয়োজিত 2025-এর বুক ফেয়ার, বই মেলা। খুব একটা যে ইন্টারেস্ট পাই তা নয়, কারণ বই পড়ার নেশা নেই বলে, কিন্তু ভিড় আছে, দেখো বুঝতেই পারছো ভিড় আছে। হ্যাঁ, যখন আমার বা দাদার ছেলেগুলো ছোট ছিল তখন ওরা বই মেলাতে আসতো, যতটা না বই কিনতো তার থেকে বেশি বই ছাড়াও অনেক এরকম জিনিস পাওয়া যায় যেগুলো ওদের প্রজেক্টে কাজে লাগতো, বা আদার্স পড়াশোনার লাইনে আঁকা অনেক কিছুরই কাজে লাগতো, সেইগুলো কিনতে আসতো। আমি আর দিদি গেছিলাম, জাস্ট এই দিক দিয়ে ঢুকলাম, এদিক দিয়ে দেখো বেরিয়ে যাচ্ছি। কিনাকিনির তো ব্যাপার নেই, যেহেতু সামনে একটা বইমেলা হচ্ছে সেহেতু সেটা দেখতে যাওয়া। ওটা ভেতরে, ওটা সিনেমা হল, শ্রীমতী ছোট সিনেমা হল, আমি আগেও তোমাদেরকে বলেছি বারবার। এখানে দেখো বুটিকেরও বেশ কটা স্টল দিয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম, বইয়ের দোকানগুলো হয়েছে ওই সিনেমা হলের ভেতরটাতে, আর সামনে যে বড় মাঠটা আছে ওইখানে হয়েছে তোমার নানা রকমের খাবার দোকান আছে, জামা কাপড়েরও দোকান আছে, বেশ অনেকটা জায়গা অংশ জুড়ে। এখানে কটা বুটিক দেখলাম, খাওয়া দাওয়ার দোকান দেখলাম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল, আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। আমি গতকাল নিজের ঘরে ফিরে চলে এসেছি, বুঝতেই পারছো। সকাল থেকে আমার হেল্পিং হ্যান্ড কাজ করে চলে গেছে, তারপরে আমার নিজস্ব যা যা কাজ ছিল, গোপালকে ওঠানো, চা টা খাওয়া, সব কিছু হয়ে গেছে। এখন আবার একটা সংযোজন হয়েছে আমার লাইফে, সেটা কি অবশ্যই তোমাদেরকে জানাবো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। বই মেলাটায় গেছিলাম, তোমাদেরকে একটু শেয়ার করলাম আমি আর দিদি। তো কিছুই সেরকম বই মেলার প্রতি, যাই হোক বইয়ের প্রতি এমন লোকে শুনলে হাসবে বা গাল দেবে অতটা ইন্টারেস্ট তো নেই। তাও গল্প ভালোবাসি কিন্তু বই পড়তে ভালোবাসি না, এটাই হচ্ছে প্রবলেম। কিন্তু গল্প মানে দেখতে শুনতে খুব ভালো লাগে। পুরনো গল্প তো বিশেষ করে পুরনো সাহিত্যিক গল্প খুবই ভালো লাগে, কিন্তু পড়া খুব একটা হয় না। যাই হোক, একটু দেখে এলাম চিত্তরঞ্জনের হচ্ছে যখন, তখন দেখতে তো ক্ষতি নেই। যাবো একটু বাজার, সবজি নিতে হবে একটুখানি, অল্প করে একটু মাছ ফ্রিজে একটু আছে, আর একটুখানি পারলে নেব, ছোট মাছ পেলে নেব। কাছাকাছিও একটু করেছি, তোমাদের দাদারই জামা প্যান্ট ছিল, করে টোরে আমি এবার বেরোবো। ঠিক আছে, চলো তাহলে, তোমাদের সাথে আজকে দিনটা আবার শুরু করলাম। চলো তাহলে, একটু কুমড়ো দে, পালং শাকটা দে। পটল কত করে দিচ্ছিস? আরে যেটা কাটা আছে ওটা দে না, ওখান থেকে দে। কত করে দিচ্ছিস পটল? অতটা না, হাফ দে। অতটা এই বল না, পটল কত করে দিচ্ছিস? তুলে নিলাম, আমি কখনোই ইয়ে করি না। এই দেখ তুলে তুলে বলছি। এই ওটা কতটা দিলি কুমড়োটা? হাফ কিলো কত? না না, হাফ কিলো না, কম দে তাহলে। 10 টাকা দে, 10 টাকা দে। এ আছে কাতলা, ওটা তো মৃগেল। চিংড়ি টিংড়ি আনছো না কেন? একটু অন্য মাছ। এই দেখো এখানে এই সবজি নিয়ে এসেছি। এখন পেঁয়াজকলির ইয়ে নয়, কিন্তু পেঁয়াজগুলো দেখে বেশ ভালো লাগলো। এই পেঁয়াজগুলো খেতে খুব ভালো হয়, কি সাইজ হয়েছে দেখো পেঁয়াজগুলোর। এই জন্য একটু পেঁয়াজকলি নিয়েছি। পেঁয়াজকলিটা দেখবো কোনো কাজে লাগলে নেবো, নাহলে টমেটোর তো একদম দাম নেই, একদম নেই। টমেটো, উচ্ছে, কাঁচা লঙ্কা, এখানে একটু পালং শাক। এবার তো পালং শাক খাওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, তাই একটু নিয়েছি। একটু বেগুন, নিম পাতা করার জন্য, কুমড়ো, আদা। এই হচ্ছে আমার সবজি বাজার। ও এখানে নিয়েছি একটা ধারা সর্ষের তেল, একটা নিয়েছি বেস্ট চয়েস সাদা তেল, সোয়াবিন অয়েল। ওটা, এটা সর্ষের তেলের সাথে এটা ফ্রি দিয়েছে। এটা কি ক্যাচ হলুদ, এই হলুদটা খুব একটা ভালো নয়।
আর মাছ কি নিয়েছি দাঁড়াও, প্যাকেট থেকে বার করিনি, তারপর তোমাদেরকে দেখাবো। এই দেখো একদম ধুয়ে পরিষ্কার করে তারপরে এলাম। খুব সুন্দর টাটকা ছিল মাছগুলো, একদম ছোট্ট ছোট্ট সাইজ, বেশ ভালো লাগে এই মাছ খেতে। কিন্তু এক এক সময়, 12 মাস বলবো না, এখন এই মুহূর্তে একটু কদিন আমি পাকা মাছ বা বড় মাছটা খাবো না। বলেছি না একটা প্রবলেম, বলবো তোমাদেরকে, খাবো না, সেই জন্য ছোটো মাছই নিয়ে এসেছি। ফ্রিজে একটু বড় মাছ আছে, রান্না করা আছে, দেখি আজকে না হলে কালকে বৃহস্পতিবার আছে, কাজে লেগে যাবে। চলো পুজো হয়ে গেল, একটু রান্নার দিকটা, এই দেখো লাড্ডু সোনা, একটু রান্নার দিকটা জোগাড় করে আমি গেছিলাম, চান পুজোটা করে নিলাম। এবার যাব আবার রান্নাঘরে। চলো চান পুজো তো সব কমপ্লিট হয়ে গেল, হালকা করে একটু টিফিনও খেয়ে নিলাম। এবার রান্নাঘরে এসেছি মানে তো আমাদের তো পুজোর আগেই আমি একটু জোগাড় করেই গেছিলাম। তো ঠিক আছে, আজকে বেশ ভালো রোদ উঠেছে, আর আমি আজকে প্রচুর নয়, অনেক কাছাকাছিও করেছি। দুদিন তো ছিলাম না, এসে একটু কাছাকাছিও করেছি। ঠিক আছে, চলো রান্নাটা শুরু করি। আস্তে আস্তে করব, এখন এমন কিছু বাজে না। আবার আজকের ভিডিওটাও পাবলিশ করব, সেটারও একটু কাজ বাকি আছে। আজকে একটা ভিডিও ছাড়বো, অবশ্যই তোমরা দেখো একটুখানি। আর লাইক কমেন্টস কেউ করছো না, একটু করো প্লিজ। তো ভিডিওটারও একটু কাজ আছে, ওই রান্না করতে করতে ভিডিওর কাজটাও শেষ করব। ঠিক আছে চল। এই দেখো অল্প করে একটু জোগাড় করেই ফেললাম। পালং শাকটা কেটে নিয়েছি, আর এখানে কুমড়ো আলু দিয়ে করব। কুমড়ো আলু দিয়ে পালং শাক কেউ করেছো কি না জানিও। আচ্ছা, এই যে সরু সরু করে আলু কেটেছি, এটা ওই ছোটো মাছগুলো সর্ষে দিয়ে করব। আপাতত এটাই করব, তবে ভাবছি একটু ডালও করতে হবে, দেখা যাক। এই দেখো এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি, রেডি হয়ে গেছে। অল্প করে হয়েছে, খুব ভালো, এটা শেষ করা যাবে। আমার ঘরে আইটেম মানে কোনো কিছু শেষ হয় না, সেই মানে কী বলবো, আর বলার কিছু নেই। আর এখানে একটু মুসুরির ডাল বসিয়েছি, মুসুরির ডালটা এবার ছুঁকে নেব। একটা পেঁয়াজ সমেত কেটে নিয়েছি। এই দেখো করব এই মাছটা ছোটো চারাপোনা মাছ যেগুলো সকালে দেখিয়েছি, ওটাতে নুন হলুদ সর্ষে বাটা কাশ্মীরি টমেটো সব নিচেই মাখিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা একটু বেটেও দিয়েছি। এখানে দেখো টমেটো চাটনি হচ্ছে, এটাকে নিচেই মাখিয়ে তারপরে করব। ঠিক আছে চলো করে নিই। এই দেখো আমি কিন্তু লম্বা লম্বা আলুগুলোও দিয়েছিলাম, যেটা মানে তখন তোমাদেরকে দেখানো হয়নি। আর একটু রসুনও দিয়েছি, তাই হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে নামাবো, আর একটু মাখা মাখা করবো, সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। এই দেখো দেখতেও যেরকম সুন্দর হয়েছে, আর আমি একটু টেস্ট করে দেখলাম, খেতেও দারুণ হয়েছে। এভাবে তোমরা একবার বানাবে। হ্যাঁ, পেঁয়াজ কলি না পেলে এমনি পেঁয়াজ দিয়েও জিনিসটা খুবই সুন্দর হবে, টমেটো দিলে। আর নামাবার সময় ধনে পাতা, আমি পেঁয়াজ কলি এসব দিয়েছি বলে আর ধনে পাতা দেওয়ার প্রয়োজন মনে করিনি। রান্না তো কমপ্লিট একটু আগেই হয়ে গেছে, তোমাদের দাদাও দেখো এসেছে। আর এটা মাছের ডিমের বড়া করলাম, তোমাদেরকে শেয়ার করতে ভুলে গেছি। যাই হোক চলো খেয়ে নিই এবার। জাল বলছিল শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে আমার এখন সন্ধে দেওয়া হলো, একটু চা জল খেয়ে আবার একটু যাব বাজারে। সকালে তো মাছ সবজি সবই করেছি, এখন আবার ফুল ফল মিষ্টি বৃহস্পতিবারের বাজার থেকে যেন আর আমার হয় না। গোপালকে আগে এই যে গোপালের মশারি বিছানা, গোপালকে শোয়াবো, তারপর একটু চা খাবো, তারপরে বাজার যাব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে দেওয়া হলো, চাটাও খাওয়া হলো, খেয়ে একটু যাব। এখন বেজে গেছে অনেক, 7:30 বেজে গেছে। যাব একটু হেঁটে, বৃহস্পতিবারে জিনিস কিনে নিয়ে চলে আসি। ওই যে বললাম আজকে বুধবার দিনটা আমার অনেকবার বাজার যাওয়া হয়ে যায়, কারণ বুধবার দিনই বাজার হাটটা করার চেষ্টা করি, বৃহস্পতিবার সকাল দিকে তো সম্ভব হয় না সব কিছু। তো ঠিক আছে চলো তাহলে ঘুরে আসি, বৃহস্পতিবারের জিনিসগুলো নিয়ে চলে আসি। আঙুর কত করে দিচ্ছ সব? 100 গ্রাম 12 টাকা। ঠিক আছে আমাকে দাও, শুধু পাকা কলা দাও। এই দেখো এটার মধ্যে আছে ফুল, আর ব্যাগটার থলিটা আগে আটকে নি পেরেকে।
একটা হাতে নিয়ে মানে শ্যুট করা খুব মুশকিল। এই থলিটাতে ব্যাগটাও পড়ে গেল, আর থলিটাতে আছে ফল আর মিষ্টি। এই দেখো দিনের এতটা রয়ে গেছে, এটা একটু গরম করছি। আর এখানে এই দেখো সরি ফোড়ন দিয়েছি, গলায় লাগছে। এই যে লঙ্কা কড়াটা আলাদা করে আমার জন্য মাখবো। আর এখানে পেঁয়াজ রসুন দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে আলু সেদ্ধটা মাখবো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। খুব সিম্পল একটা সাধারণ ডের ভিডিও ছিল। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম, যেটা হচ্ছে ধরা পড়েছে আমার প্রেশার, বেশ ভালো প্রেশার। মানে ডাক্তারও আমার দিকে তাকিয়ে বলছে কার সাথে এসছেন, কীভাবে, মানে কি প্রবলেম হচ্ছে। সেরকম তো কিছু হচ্ছে না, তবে হ্যাঁ পিঠে একটা যন্ত্রণা করছিল কদিন যাবৎ। নেগলিজেন্সি যা হয়, এই কারণেই আমরা মরিও। মানে কি বলবো, কিছু বলার নেই। প্রেশার তোমার নেক্সট দিন যখন মাপি সেটা 160/110, মানে অস্বাভাবিক একটা প্রেশার। ওষুধ চালু করেছে সঙ্গে সঙ্গে উনি ওইখানে চেম্বারেই আমাকে উনি ওষুধ দিয়েছেন। ওই স্বাস্থ্য পরিষেবার যে স্টলটা ছিল সেখানে উনি সঙ্গে সঙ্গে আমাকে ওষুধ দিয়েছেন। তারপরে বলেছেন আমাদের এখানে যে রাজ্য সরকারের যে হসপিটাল আছে সেখানে উনি যে বার বসেন যেতে আর দেখাতে বলেছেন। ওষুধটা কদিন খেয়ে দেখবে কেমন কমছে, যে কোনো কারণবশত অতটা বেড়ে গেছিলো না বেড়ে গেছে, না প্রেশারটা এরকম হাই আছে আমার। খাবার দাবারও কিছু রেস্ট্রিক্টেড তো আছেই। ঠিক আছে, চলো কি বলবো, কিছু বলার নেই। বাড়িতে কিছুদিন আগে তোমার দাদার ধরা পড়লো, ওর তো আবার 190/100 উপরে উঠে গেছিলো প্রেশার। এখন একটু ঠিক আছে। এখন আবার আমার প্রেশার, আমাদের বাড়িতে সবারই বললো, বাবা মার। আমি বললাম হ্যাঁ, বাবার তো ভালোই হাই প্রেশার ছিল, মায়েরও অল্প স্বল্প ছিলই। আবার শ্বশুরবাড়ির দিকেও শাশুড়ি মা শ্বশুরমশাই সবারই প্রেশার। তো তার জন্য তো তোমাদের দাদার প্রেশার, আমারও হেরিডিটি ধরলে আমার বাবা মার দিকটা ধরবে। ঠিক আছে, চলো ওষুধ ঠিক মতো খাওয়াতে হবে। আর ডাক্তারটা দেখাই, দেখি একটু কমছে কিনা, সেদিন কোনো কারণবশত বেড়েছিল কিনা। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।